আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন, এই আর কথা বলি না। হ্যাঁ, তাহলে আজকে আমরা আমাদের 3 নম্বর ক্লাস করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ডও বলতে পারেন, অথবা এমএস ওয়ার্ডও বলতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডও বলতে পারেন। তাইলে এই মাইক্রোসফট এটাকে আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনও বলা যায়, আবার মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টও বলা যায়। ঠিক আছে, আপনারা যাকে যেভাবে বলে বুঝে নিতে পারেন। তাইলে আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি মনে করেন, আচ্ছা তাহলে আজকে যেমন ধরুন আমি একটা বিষয় লিখবো এখানে। আইডি কমপ্লিট লিখলাম, লেখার পরে এটাকে আমি যা যা করবো তাটা এই শর্টকাট ভাবে এখান থেকে অনেকগুলো কাজ করা যায়। মেনু থেকে প্রথম হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মনে রাখবেন এটা হচ্ছে মেনু অপশন বারের অপশন। এখান থেকে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড থেকে আমাদেরকে কাট পেস্ট, কাট কপি এবং পেস্ট, এই 3টে কাজ আছে ক্লিপবোর্ডের মধ্যে। তার মানে হোম হচ্ছে মেনু, আর এই যে ক্লিপবোর্ড মানে হচ্ছে মেনু অপশন অথবা সাব মেনু বলতে পারি। সাব মেনু থেকে আমরা 3টি কাজ করতে পারবো, কাট, কপি, পেস্ট। তাহলে কাট হচ্ছে জায়গা পরিবর্তন করা, আর কপি হচ্ছে একই লেখাকে বারবার লেখা, আর পেস্ট মানে হচ্ছে বসানো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কাট করলাম, সরে গেল, তাই না? তাহলে আমি লেখাটা যে জায়গায় বসাতে চাচ্ছি সেই জায়গায় কার্সর ডাবল ক্লিক করে রাখবো, দেন পেস্ট, পেস্ট চলে আসবে। ঠিক আছে, যদি লেখাটা এখানে আসছে, আমার মার্জিন কত প্রবলেমের কারণে এখানে চলে আসছে। এখন আমি এটাকে এই ম্যানুয়ালি ভাবে করছি, কাট এবং পেস্ট ম্যানুয়ালি করছি না। এখন আপনার ছেলে শর্টকাট ভাবে করতে পারেন, যেমন সিলেক্ট করব, যে কোনো কাজ করার জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্টটাকে আপনার ছেলে এভাবে টেনে সিলেক্ট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে সিলেক্ট এবং সিলেক্ট অল নামে অপশন আছে, সিলেক্ট অল দিলেন। তাহলে কবে দেখাচ্ছি সিলেক্টটা? 3ভাবে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন কপি যে করেছি, আচ্ছা কাট যে করেছি, আমরা যে এখানে কাট করেছি ম্যানুয়ালি করছি না, এখন কিবোর্ডের সাহায্য করব, মাউস ছাড়া। ঠিক আছে, আমার মাউসের একটু হালকা হেল্পের প্রয়োজন আছে। যেমন ধরেন মাউস দিয়ে অনলি সিলেক্ট করলাম মাউসের কাছ দিয়ে, এবং কিবোর্ড দিয়ে কন্ট্রোল এক্স কাট। ঠিক আছে, এবং যে জায়গায় বসাবো সেই জায়গায় কার্সরটা আমি ডাবল ক্লিক করে রাখলাম, দেন কিবোর্ড দিয়ে কন্ট্রোল পি পেস্ট। এই কাট পেস্ট কয়ভাবে দেখাইছি? হ্যাঁ, 2ভাবে। একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে। বুঝতে পারছি? তার মানে কিবোর্ডের সাহায্যে যেটা, এটাকে বলা হয় শর্টকাট। আর ম্যানুয়ালি করেছি ডাইরেক্ট সিএলি ভাবে, ম্যানুয়ালি যেভাবে করে সেভাবে। তার মানে আপনি প্রতিটা কাজে কম্পিউটার জগতে মোটামুটি যত ধরনের কাজ আছে সকল কাজগুলোকে ম্যানুয়ালি করতে হবে এবং কিবোর্ডের সাহায্যে শর্টকাট ভাবে করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার জানা থাকতে হবে। এরপরে হচ্ছে আমরা যাবো যে আপনার ফন্টের মধ্যে যে কাজগুলো করা যায়। তাহলে ফন্ট এটা কিন্তু হোমের মধ্যে 6টি অপশন আছে, 6টি অপশনালের কাজ আছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। আমরা মোটামুটি সবগুলোই করব। তাইলে আমরা এখন করবো যে আপনার ফন্টের মধ্যে মোটামুটি প্রায় 6টার মতো কাজ করা যায়। এই লেখাটা এই সাইডে এই জন্য আনছি, যেমন আমরা এখান থেকে যদি একটা ফন্ট চেঞ্জ করি অটোমেটিক্যালি যেন দেখতে পাই। এই যে দেখেন, দেখা যাচ্ছে না? আচ্ছা, লেখাটা একটু বড় করি আমরা, লেখার সাইজটাকে বড় করা যাচ্ছে, ফার্স্ট একটু বড় করি। বড় করার জন্য এই যে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে না, ফন্ট সাইজটা কিবোর্ড কমান্ড থেকে কন্ট্রোল শিফট পি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল এই যে থার্ড ব্র্যাকেট, এই যে কন্ট্রোল চেপে ধরতে হবে, থার্ড ব্র্যাকেট চেপে ধরতে হবে, তাইলে লেখাটা বড় হবে। এই যে বড় হচ্ছে, আমি কি মিথ্যা বলছি? সত্য বলছি না? আচ্ছা, আবার থার্ড ব্র্যাকেট ফার্স্ট হচ্ছে, এটা কি থার্ড ব্র্যাকেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট সেকেন্ড, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটও আছে, মাথা রাখবেন সেকেন্ড ব্র্যাকেটটা আছে। তবে কন্ট্রোল চেপে ধরলে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে থার্ড ব্র্যাকেট ফার্স্ট দিলে ছোট হবে এবং সেকেন্ডটা দিলে বড় হবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমি এটা ছোট করে কার মাধ্যমে করতেছি, এর মতন করলাম কিবোর্ডের সাহায্যে। এখন আমি করব যে কম্পিউটার ম্যানুয়ালি, এই যে ম্যানুয়ালি, এই যে, ঠিক আছে, মনে থাকবে? তো যাই হোক, এরপর হচ্ছে আমি একটা ফন্ট নির্বাচন করি এখান থেকে, এই যে ফন্ট নির্বাচন করি নে, বাট ফন্টের উপরে কার্সর রাখছি,
ফন্টটা কিরকম এখানে কিন্তু সাজেস্ট করছি, যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে রাখতে পারেন। তবে সচরাচর আপনার যে কোনো মেনু যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অবশ্যই হয় কিউবেরি, তারপর হচ্ছে না হয় টাইমস নিউ রোমান, এই দুটো ফন্টগুলো বেশি ইউজ হয়। আর তাতে ক্যাম্বেরিয়া আর হচ্ছে কিলিবেরি আর হচ্ছে টাইমস নিউ রোমান। তো বেসিক্যালি টাইমস নিউ রোমান ইজিলি যে কোনো জায়গায় দেখতে পাবেন আপনি, ঠিক আছে? তাহলে টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, আচ্ছা আইটা ঠিক আছে, আইটাকে বড় হবে। তাহলে দুইটি কাজ করছি এখানে, একটা হচ্ছে ফন্ট কাজ করছি আর একটা কি কাজ করছি, না একটা ফন্টের কাজ করছি আর কিছু কাজ করছি, ফন্ট সাইজের কাজ করছি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে ফন্ট আপনারা আবার এইভাবে করতে পারেন, যেমন কাজটা রাখবেন, দেন অ্যারো চিহ্ন দিয়ে করে নামবেন, একটা পর একটা ফন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে টেকনিক, এগুলোকে সোরা টেকনিক বলা হয়, ঠিক আছে? শিখছেন না? আচ্ছা, তাহলে এর ভিতরে আপনার যদি ফন্ট, আচ্ছা তাহলে আমার ফন্ট এটা পছন্দ না, এক্সাম্পল আমার এটা রাখলাম, ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে, ফন্ট সাইজ সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে এই লেখাটা একটু মোটা করে দিতে হচ্ছে, মোটা মানে বোল্ড, বোল্ড মানে হচ্ছে মোটা। এখানে চারটা জিনিস করা যায়, মানে ফন্ট স্টাইলের মধ্যে চারটি কাজ করা যায়। একটা হচ্ছে রেগুলার, মানে রেগুলার জেনারেলি যেরকম থাকে এরকম। আর একটা হচ্ছে বোল্ড, বোল্ড মানে হচ্ছে মোটা। আর একটা হচ্ছে ইতালি মানে হচ্ছে পাখা, জি। আর একটা হচ্ছে আপনার বোল্ড প্লাস ইতালি, তার মানে মোটা প্লাস পাখা। এখন আমি যে বলছি এটা কি সেটা দেখার জন্য সরাসরি আমি এখানে ক্লিক করে করতে পারি। বোল্ড মানে কি মোটা, যদি করতে চাই পুরোটাই সিলেক্ট করতে হবে, দেন বোল্ড করলাম, মোটা হয়ে গেছে না? এখানে একটা কাজ পাইছি। আর এখানের মধ্যে সবগুলো কাজ যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে ফন্টে যেতে হবে। ফন্টে যাওয়ার পরে এই যে ফন্ট স্টাইলের মধ্যে রেগুলার আছে, ইতালি আছে, বোল্ড আছে, বোল্ড ইতালি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি ইতালি যদি করতে চাই, বোল্ড করছি প্লাস ইতালি মানে কি পাকা যদি করতে চাই, আই শর্ট কমান্ড, কিবোর্ড শর্ট কমান্ড কন্ট্রোল আই, কিবোর্ড শর্ট কমান্ড কন্ট্রোল আই এবং ইউ, এই যে আন্ডারলাইন, অর্থাৎ এখানে নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, দেখেন না বিভিন্ন জায়গায় আন্ডারলাইন দেওয়া থাকে, আন্ডারলাইনটা যদি দিতে চাই, যদি কিবোর্ড শর্ট কমান্ড ভাবে যদি দিতে চাই, কন্ট্রোল ইউ, মনে থাকবে, এই যে কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইন। আবার যদি উঠে দিতে চাই সেম কন্ট্রোল ইউ, অথবা এখান থেকে যে দিতে পারি, আবার এখান থেকে নিয়ে যেতে পারি। তবে কিবোর্ড শর্ট কমান্ডের মাধ্যমে আপনি চাইলে এটাকে এই হেডলাইনটাকে অর্থাৎ আন্ডারলাইনটাকে কাস্টমাইজ করতে পারবেন না, মানে নিজের পছন্দ মতো করতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে নিজের পছন্দ মতো এই যে এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন শেপ দেওয়া আছে করতে পারেন, প্লাস আন্ডারলাইন কালারটা করতে পারেন। আন্ডারলাইন কালার করবার জন্য এই যে আন্ডারলাইন কালার দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কালার আপনি চাইলে দিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? এরপর ফন্টের কালার যদি করার প্রয়োজন হয়, এই যে ফন্ট কালার, এখানে ফন্ট কালার দেওয়া আছে, যে কোনো একটা কালার এখানে পছন্দ করি, কালারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এনাফ। মিক্স বলতে কেমন, দুইটাই মিক্স করা আছে, রাইট? এখন আমি হয় অনলি ক্যাপিটাল লেটার না স্মল লেটার, এটা একটা, অথবা সবগুলোকে বড় হাতে অথবা সবগুলো ছোট হাতে এরকম বড় করা যায়। তাহলে এরকম করতে যদি চাই তাহলে সেক্ষেত্রে সিলেক্ট, দেন এখান থেকে এই যে ফন্ট বা চেঞ্জ ক্যাশ দেখা পাইছেন, চেঞ্জ ক্যাশ এখানে ক্লিক করতে পারেন। এই টিক মার্কে ক্লিক সবসময় যে কোনো কাজ করবার জন্য, যেমন টিক মার্কে ক্লিক সরাসরি ক্লিক করিয়া না, সরাসরি ক্লিক করলে আপনি একটা ব্যবহার করতে পারবেন। আর টিক মার্কে ক্লিক করলে মোটামুটি যতগুলো আছে সবগুলো শো হবে। যেমন আমি লোয়ার কেস মানে যতগুলো অক্ষর আছে সবগুলো কি ছোট না বড়, সবগুলো ছোট। এখন আমি যদি এটাকে সবগুলো বড় হাতের করতে চাই তাহলে আপার কেস পেছনে সবগুলো বড় হাতের, তার মানে নিজের মতো করে কাস্টমাইজ করা গেল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফন্টের মধ্যে কয়টি কাজ করছি, 7টি কাজ করছি। আরো একটা কাজ করা যায়, দেখাবো। এই যে লেখার পিছনে একটা কালার দেখতে পাচ্ছেন না, লেখার পিছনে একটা কালার না, এই লেখার পিছনে যদি কালারটা যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, সিলেক্ট, দেন এখান থেকে এই যে আপনারা টেক্সট হাইলাইট এবং কালার যেটা পাইছেন, এই যে এখানে কালার দিছি, কিন্তু এখন ফন্টের কালার সাথে এবং ব্যাকের কালার মিল হয়ে গেছে না। এখন সেক্ষেত্রে কি করবেন, হয় ফন্ট কালার চেঞ্জ করবেন না ব্যাক কালার চেঞ্জ করবেন। তাহলে আমরা ফন্ট কালার চেঞ্জ করি, হোয়াইটটা দিলে বেশি, আচ্ছা ব্ল্যাকটা দিলাম, ভালো লাগছে? শিখছেন কিছু? তাহলে কটা কাজ, আবার ব্যাক দিতাম, ব্যাক বলতে
আচ্ছা পিছনে এই যে ব্যাক বলতে এই যে কালারটা আগে সিলেক্ট করতে হবে, লেখাটাকে সিলেক্ট যতটুকু লিখছেন ততটুকুর মধ্যে, আচ্ছা দেখাচ্ছি যতটুকু সিলেক্ট এই যে ফন্টের মধ্যে এই যে এখানে এবি প্লাস টেলিফোনের মতো করে একটা একটা আইকন, ঠিক আছে, অর্থাৎ হাইলাইট কালার, হ্যাঁ টেক্সট হাইলাইট কালার এখানে মোটামুটি অনেকগুলো আছে, যে কোনো একটা দিতে পারেন। আর যদি কোনো রকম কোনো কারণে যদি দিতে না চান, কোনো কারণে যদি নিতে না কোনো কারণে যদি দিতে না চান তাহলে সেক্ষেত্রে নো কালার, নো কালার, হ্যাঁ 8টা কাজ দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপর আমি যে যেখানকার কাজ করবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এটাও কিন্তু মেনু অপশন, ঠিক আছে, এটাও মেনু অপশন। কার কার মেনু অপশন, হোম মেনু হচ্ছে মেনু, আর প্যারাগ্রাফ এইখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে মেনু অপশন বার অথবা সাব মেনু বার বলতে। আমি এই হোম প্যারাগ্রাফ থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করব, যেমন আমার লেখাটা কিন্তু এই পাশে, যে কোনো লেখা নির্বাচন হয় ডান পাশ থেকে না হয় বাম পাশ থেকে, তাই না? তবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা বাম পাশ থেকে লিখতে পারি। তো যাই হোক, তাহলে আমি এই লেখাটাকে এই পাশে নিতে চাই, তাহলে নেওয়ার জন্য সেক্ষেত্রে আমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমার এই লেখাটা এই পাশে আছে, চলে আসছে, বুঝতে পারছি বিষয়টা। তাহলে এটা কার মাধ্যমে করছি, এই যে লেফট অর্থাৎ রাইটের মাধ্যমে করছি, হ্যাঁ লেফটের মাধ্যমে করছি। তাহলে লেফটে কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে লেফট নামা যায়, এবং কন্ট্রোল আর দিয়ে হচ্ছে রাইট, এবং কন্ট্রোল ই দিয়ে হচ্ছে সেন্টার, এবং কন্ট্রোল জে দিচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে উভয় পাশ সমান, ঠিক আছে। তাইলে দেখেন এই জাস্টিফাই, এটা হচ্ছে জাস্টিফাই, আর এর হচ্ছে রাইট, এটা হচ্ছে সেন্টার। এখন যদি এখান থেকে করি তাহলে রাইট, তার মানে এই যে লেফট রাইট সেন্টার জাস্টিফাই আমরা দুটো করছি, একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি মেনু খুলে। আবার আরো একভাবে করা যায়, আরো একভাবে করতে চাইলে আমাদেরকে যেতে হবে প্যারাগ্রাফে যেতে হবে। প্যারাগ্রাফ থেকে আমরা এই যে জেনারেল অ্যালাইনমেন্ট থেকে আমরা মনে লেফটে যাব, লেফট ওকে দিলাম, লেফটে চলে আসছে না। আবার আমি চাচ্ছি চেঞ্জ করতে, তাহলে এখান থেকে আমি রাইট দিলাম, ওকে দিলাম, রাইটে চলে আসছে। তাহলে কয়ভাবে করছি, 3 ভাবে। দেখেন আপনার সৌভাগ্য। এরপরে এখানে আরো কাজ করা যায়, যেমন আমি যদি এখানে আচ্ছা এটাকে ডানে নিয়ে যাই, আমি নিয়ে যাই, এখানে যদি যেমন আমার এখানে মনে করেন বেশ কয়েকটা লাইন আছে, কয়টা লাইন, 3টা লাইন। 3টা লাইনকে আমি 3টা ক্রমিক নাম্বার দিতেছি। ক্রমিক নাম্বার এটাকে বলা হয় বুলেটস অথবা নাম্বার। যদি বুলেটস দিতে চাই, এখানে বিভিন্ন ধরনের বুলেটস ইফেক্ট আছে, দেখছেন বিভিন্ন ধরনের বুলেটস ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের দেখেন আপনারা লেখাতে হ্যান্ডরাইটিং করতে দেখেন এরকম ধরনের চিহ্ন, হ্যাঁ তাহলে এরকম ধরনের চিহ্ন দিলেও দিতে পারেন, অথবা রোমান চিহ্ন, অথবা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বা নাম্বার যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে এই যে নাম্বার লেখা পাইছে, নাম্বারিং ক্লিক করবেন। তাহলে এখান থেকে যেটা পছন্দ বা যেটা প্রয়োজন, আপনার পছন্দ কিছু না, প্রয়োজন যেটা অথবা যেটা মানানসই, তাহলে আমার মানানসই কোনটা নাম্বার দিলাম। আচ্ছা দেখেন এখানে এই নাম্বারের পরে কোনো গ্যাপ নাই, এখানে গ্যাপ, তাই না? যদি কোনো কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সিলেক্ট, দেন এখান থেকে এই কার্সরটা রেখে এভাবে টেনে দিবেন, এনাফ, চলে আসছে না? আরেকটা যদি নিতে চান আরেকটা এনাফ, বুঝতে পারছি। তবে এখানে একটা কমা আছে, বাট আচ্ছা এই ফন্টের কারণে একটু ঝামেলা হয়েছে, ফন্ট চেঞ্জ করতে তখন দেখবেন আবার অথবা এটাকে আমরা যদি ইতালি বাদ দিয়ে দিই তাহলে মোটামুটি চেঞ্জ হবে। আবার যদি ফন্টটা যদি চেঞ্জ করি তখন দেখা যাচ্ছে একটুই থাকবে, বুঝতে পারছি, কারণ ফন্ট ভিত্তিক একটু অধিক হয়। যাই হোক, এরপর হচ্ছে যদি আমি রোমান চিহ্ন বা অথবা নাম্বারিং যদি দিতে না চাই তাহলে সেক্ষেত্রে এখানে যাবেন, গিয়ে নানে ক্লিক করে দিবেন, শেষ, চলে যাবে। ওকে, আবার যদি প্রয়োজন হয় করবেন, না করতে নাই। আবার এখানে আরেকটা বিষয় আছে আপনাদেরকে আরেকটা দেখাই দিই নেই, সেটা হচ্ছে এই যে আমি যে ব্যাকে কি করছি সেটা যদি আনতে চাই, অথবা দেখেন আমি কিছু লেখা মুছে ফেলছি, এটা দেখা যাচ্ছে অথবা ইচ্ছাকৃতভাবে মুছছি অথবা অনিচ্ছাকৃতভাবে মোছা হয়ে গেছে, হয় না এরকম অনেক সময়? তাহলে সেক্ষেত্রে সেটাকে যদি ফেরত আনতে চাই ম্যানুয়ালি ভাবে আনতে গেলে এই যে আনডো, ঠিক আছে। আর যদি এটা ফেরত পাঠাই দিচ্ছে লাগবে না এখন ওকে জমিটা, সেক্ষেত্রে কি করবো, রিডো, চলে গেল না। আবার এটাকে যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আনতে চাই তাহলে কন্ট্রোল জেড, আর যদি আবার শর্টকাটের মাধ্যমে যদি পাঠাই দিচ্ছে কন্ট্রোল ওয়াই। মনে থাকবে সত্যি, কালকে জিজ্ঞেস করুন সবাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানের মাধ্যমে আমরা কি করছি, প্যারাগ্রাফের মধ্যে আমরা আপাতত দুইটি কাজ করছি। একটা হচ্ছে অর্থাৎ অ্যালাইনমেন্ট, এটা চারটাকে বলা হয় টোটালি 1 3 4, এই চারটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আর এটাকে বলা হয় আপনার রুলার্স এন্ড নাম্বার, দুইটাকে মিলে বলা হয় কি রুলার্স এন্ড নাম্বার। আচ্ছা, এরপর আরো যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে লাইনের দূরত্ব বৃদ্ধি করা। যেমন আমি এই লেখাটাকে আরো কপি করে জায়গায় বসাই দিই। হ্যাঁ, দুটো জায়গায় বসালাম, এখানে বেশি গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটাকে বাদ দিই। এটাকে বাদ দিই। আচ্ছা, এখন দেখেন চারটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমি একটু বাড়াতে চাই অথবা কমাতে চাই। এটা কিন্তু গ্যাপটা আমি দিই নাই, এটা অটো নিয়ে ফেলছে, তাই না? এই অটো জিনিসটাকে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করতে চাই। অনেক সময় এরকম হয়, বেশি পরিমাণে লেখা এক পেজে আনতে হয়, সেক্ষেত্রে অনেক কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। সেটা কি কি ফর্মালিটি মেনটেন করতে হবে সেটা পরে দেখা দিবে কেমন। তবে আজকে দেখা দিচ্ছি এই যে লাইন স্পেসিংটা কমানো বাড়ানো, তাহলে সেক্ষেত্রে কমানো বাড়ানোর জন্য এই যে লাইন স্পেসিং পাইছেন, দেখা পাইছেন? এই যে এখানে যাবেন, দেন কতটুকু প্রয়োজন কমানো বাড়ানো, যদি কমানো হয় 1, আর যদি বাড়ানো যদি প্রয়োজন হয় 0.5, অথবা যেটা প্রয়োজন হয় যেটা লাগবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে স্পেস অর্থাৎ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অনেক সময় এই ইফেক্টটা অটোমেটিক দেওয়া থাকে, এটার কারণে বেড়ে যায়। যেমন এটা যদি আমি ক্লিক করি, তাহলে এটা এই যে এখন বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে, বর্তমানে এই যে দেখেন যেভাবে দেখা যাচ্ছে এভাবে দেখা যাবে। আর যদি এটাকে রিমুভ না করি, যে রিমুভ না করি, তাহলে এই গ্যাপটা দেখা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এখানে লেখাতে রিমুভ করতে বলতেছে আমাকে, তাহলে আমি রিমুভ। এখন আবার কি করতে বলতেছে, আমাকে অ্যাড করতে বলতেছে, অ্যাড করতে চাই। বুঝেছি? অনেক সময় এটা অটো অ্যাড করা থাকে, অ্যাড করা না থাকলে তখন আমাকে অ্যাড করে দিতে চাইলে করবো, না হলে নাই। ওকে, আচ্ছা, তাহলে লাইন স্পেসিং আমরা একভাবে করছি, আরো একভাবে করা যায়। সেক্ষেত্রে হচ্ছে লাইন স্পেসিং এ এখানে ক্লিক করতে পারেন, অথবা সরাসরি এই প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে গিয়ে যে লাইন স্পেসিং এখন হচ্ছে নিজের ইচ্ছা সাথে নিজের মতো করে করতে পারবেন। আর এখানে নিজের ইচ্ছা মতো করা যাইতো না, এখানে তাদের মতো করে অটোমেটিকলি কয়টা দেওয়া আছে তাদের পছন্দ অনুযায়ী দিতে হবে। কেন অনেক সময় হয় যে আমার পছন্দ মতো হোক, সেক্ষেত্রে কি করবেন, লাইন স্পেসিং এখান থেকে ক্লিক করতে পারেন, এখানে আসবেন, অথবা এই প্যারাগ্রাফে ক্লিক করে এখানে গিয়ে, অথবা এখানে যাওয়া লাগবে না, কত দিবেন এডি থেকে কত দিবেন, যেমন আমি 1.3 দিব এক্সাম্পল, যত দিতে চাচ্ছেন তত এখানে দিবেন, দেন ওকে দিবেন, হয়ে যাবে। লাইন স্পেসিং পূর্বের তুলনায় একটু চেঞ্জ হয়েছে, বুঝছেন না? আচ্ছা, তাহলে এই লাইন স্পেসিং আপনি দুইভাবে দিতে পারছেন, একটা হচ্ছে সরাসরি এখান থেকে, আর একটা হচ্ছে হয় এখান থেকে গিয়ে, আর না হয় এই এখানে গিয়ে দিতে পারেন। ক্লিয়ার? আমরা টাইপ করে দিয়েছি, আপনি চাইলে টাইপ করা ছাড়াও এখান থেকে এইভাবে দিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে যে কাজটা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে যেমন আপনার এই যে লেখার পিছনে আবার সেম, আমরা এর আগে লেখার পিছনে একটা কালার দিয়েছিলাম না, এই সেম কালারটা আবার আরেকভাবে দিতে পারেন। সেটা হচ্ছে যেমন ধরুন সিলেক্ট, দেন এখান থেকে যে কোনো একটা, এটা হচ্ছে পুরো হেডলাইন পুরোটা, আর ওইটা হচ্ছে শুধুমাত্র লেখা যতটুকু, এটা হচ্ছে পুরোটা। এই যে দেখেন, বুঝছে না কালার? বুঝতে পারছি, এক একটাকে এক এক কালার এনাফ। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এর আগে এটার মাধ্যমে করছি হাইলাইট, হ্যাঁ এর আগে করছিলাম কি হাইলাইট, এটা হচ্ছে শুধুমাত্র যতটুকু লেখা ততটুকু। আর এখন যেটা করছি, হ্যাঁ এখন যেটা করছি অর্থাৎ শেডিং হচ্ছে পুরো লাইনটাকে কালার করা। বুঝতে পারছি? এখন আমার এখানে যতটুকু লেখা থাকবে, ক্লিয়ার? এখন আমার এই শেডিংটা লাগবে না, তাহলে সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে না। দেন এখানে যাব, নো কালার দিলে চলে যাবে, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে বর্ডার কাজ আছে, বর্ডার কাজ, আর বাকি দুইটা তিনটে কাজ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে বর্ডার কাজ আছে, বর্ডারটা আমি দেখে দিচ্ছি। আমি একটু ডকুমেন্টটাকে ছোট করি, এই ডকুমেন্টটাকে আমি কিবোর্ডের মাধ্যমে এবং মাউসের সাহায্যে দেখেন, কন্ট্রোল আর হচ্ছে মাউসের চাকা, ঠিক আছে? কন্ট্রোল এবং মাউসের চাকা ধরে আমি এটাকে ছোট বড় করতেছি, অথবা এই যে ছোট বড়, এই যে ছোট বড় এটার মাধ্যমে করতে পারলাম। ওকে, আচ্ছা, এই যে অটোমেটিকলি এখান থেকে দিতে পারেন, অথবা পেজ বর্ডার অথবা বর্ডার শেডিং যাবেন, দেন এখান থেকে বক্স ক্লিক করবেন। আচ্ছা, তার আগে বক্সে যাবেন, এই যে পেজ বর্ডার যাবেন, দেন এখান থেকে বক্স ক্লিক করবেন। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, অর্থাৎ পেজ বর্ডারের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি আপনি চালিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা এটা ভালো লাগছে না আর ক্রিয়েটিভ ভাবে দিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে পেজ বর্ডার যাবেন, দেন এখানে বর্ডারের শেডিং এ যাবেন, এখান থেকে ART
বক্স এবং ART নামে একটা অপশন আছে। ART এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে এটা এর মনে হয় এর আগে দেখাচ্ছি, কালকে দেখাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমার কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে, আমি সেক্ষেত্রে বর্ডার দিয়েছি। এখন লাগবে না, তাহলে সেক্ষেত্রে তুলে ফেলার জন্য বর্ডার এন্ড শেডিং, দেন এখান থেকে নান, এখান থেকে নান, এখান থেকে নান দিচ্ছি এটাকে বাদ দেওয়ার জন্য। এই যে এখান থেকে পেজ বর্ডার, এখান থেকে নান দিয়েছি এটা দেওয়ার জন্য, আর পুরোটাকে বাদ দেওয়ার জন্য পেজ বর্ডার এবং এই যে নান, এখান থেকে নান। ওকে, তাহলে একটা নেই দিব। আচ্ছা, আর একটু দিচ্ছি, এটা পুরোটা শেষ করেছি। স্টাইলটা আসলে সচরাচর ব্যবহার করা তেমন আহামরি প্রয়োজন হয় না, তারপরেও এটা হচ্ছে নিজের মতো করে যদি ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে, যেমন ধরুন আমি এটাকে স্টাইল করবো, এক্ষেত্রে যে কোনো একটা স্টাইল আমি নির্বাচন করতে পারি, যে কোনো একটা স্টাইল, ঠিক আছে, যে কোনো একটা স্টাইল নির্বাচন করতে পারি। এটা একটু সাইজ বড় করি, কেন এতটুকু স্টাইলের কাজটা। আরো টুকটাক কিছু কাজ যদি করা যায় আপনারা দেখে নেবেন। এমন এখানে চেঞ্জ স্টাইল নামে একটা অপশন আছে, এখান থেকে চেঞ্জ স্টাইল, এগুলো আপনারা সবাই করে নেবেন, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে আপনাদের জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে। প্লাস এখানে দুইটা কাজ বাকি দিয়েছি, এখানে দুইটা কাজ বাকি রাখছি, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এডিটিং। এডিটিং এর মধ্যে মোটামুটি এখানে 3টি কাজ আছে, আর একটা কাজ আছে টোটাল 4টি কাজ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যেমন এখানে ফাইন্ডের কাজ হচ্ছে খোঁজা, তাহলে ফাইন্ডে ক্লিক করব। খোঁজা মানে কি? সার্চ করা। সেম এখানেও আমি মনে করেন এখানে আমার নাম দিলাম, আমার নামে কোনো ডকুমেন্ট এখানে নাই, সেক্ষেত্রে এখানে আসে নাই। এখন যদি থাকে কিভাবে বুঝবো? যদি থাকে এখানে একটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট মানে ব্লক হয়ে যাবে, অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। দেখেন আমি লিখতেছি i.t, যত জায়গায় থাকে অটোমেটিক্যালি তত জায়গায় সিলেক্ট হয়ে গেছে, দেখছেন সিলেক্ট হয়ে গেছে না? এই লেখাটা যে সাইড যেখানেই থাকবে আপনার 10টা পেজ, 5টা পেজ, 50টা পেজের মধ্যে যেখানে থাকবে আপনাকে অটোমেটিক্যালি ওখানে নিয়ে যাবে, অটোমেটিক্যালি নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে নিতে পারবে না। ক্লিয়ার? ফাইন্ডের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, ফাইন্ডের কাজ হচ্ছে এখন হচ্ছে কি খুঁজতেছেন সেটাকে বের করার জন্য হচ্ছে ফাইন্ড। কোন একটা তথ্যকে খোঁজার জন্য বা খুঁজে পাওয়ার জন্য, বের করার জন্য ফাইন্ড। তাহলে ফাইন্ডের কাজটা করার জন্য এই যে ফাইন্ড যে বক্সটা আছে সেখানে সার্চ করবেন, সার্চ করে লাগবে, অথবা এই যে ফাইন্ডের কন্ট্রোল এফ এর মাধ্যমে আপনি চাইলে নিতে পারেন। যেমন কন্ট্রোল এফ, ফাইন্ড বক্স চলে আসছে, ঠিক আছে, কন্ট্রোল এফ। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস, এই যে রিপ্লেস, রিপ্লেসের কাজ হচ্ছে একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ লেখা। যেমন আমি আইটি কম্পিউটার এখানে লিখবো আই ডট, কোনো করা যাবে না, ডট ডিসি ডট দিতে হবে। আচ্ছা, কম্পিউটার দিলাম। এখন চেঞ্জ করব কি? যেমন ধরুন আমি এখানে আমার নাম দিলাম, রিপ্লেস অল দেব। চেঞ্জ হচ্ছে না? প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে, মানে যত জায়গায় থাকবে তত জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি নির্দিষ্ট কোথাও যদি চেঞ্জ করতে চান, নির্দিষ্ট কোথাও, তাহলে নির্দিষ্ট কোথাও আমি একটা আনবো যাই, নির্দিষ্ট কোথাও চেঞ্জ করতে চাইলে নির্দিষ্ট এখানে চেঞ্জ করতে, এখানে চেঞ্জ করা যায় না। আর একই লাগে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করতে, তখন রিপ্লেসের মাধ্যমে করতে পারবেন। মনে থাকবে বিষয়টা? আচ্ছা, এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আরেকটা কাজ আছে গো টু। যেমন কাজটা কি বুঝে তার আগে আমি কয়েকটা পেজ তৈরি করি ডেমো ভাবে। পেজ কি তৈরি করে সেটা আপনাদের পরে দেখাই দিব, ঠিক আছে। আমি আমার সুবিধাতে আমাদের ডেমো ভাবে তৈরি করছি। তাহলে আমি গো টু কাজ করব এখন। এই যে গো টু কাজ পাইছেন, গো টু কাজটা আর বাকি যেটা সেটা আপনারা দেখে নিবেন। গো টু কাজটা যেমন আমার এখানে পেজ আছে কয়টা? 5টা পেজ। আমি 5টা পেজ আমি এখন আছি কয় নম্বরের পেজ বলুন তো? 1 নম্বর পেজ। কিন্তু আমার এখানে 5টা না, আমার এখানে 50টা পেজ আছে। আমি যদি এভাবে যদি যেতে চাই মাউসের মাধ্যমে, অনেক সময়ের ব্যবসা না, অনেক সময়ের ব্যবসা, অথবা এটার মাধ্যমে যেতে চাই অনেক সময়ের ব্যবসা, কিন্তু আমি খুব শর্টকাট ভাবে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। সেক্ষেত্রে ফাইন্ড এবং গো টু, কত নম্বর পেজে যাবেন। যদি 1000তম পেজে যান 1000তম লিখে দিবেন, আর যদি এখানে 3 নম্বরে যান 3 নম্বর লিখে দিবেন, দেন গো টুতে ক্লিক করুন। 3 নম্বর পেজ আপনাকে নিয়ে আসছে, এই যে 3, বুঝে গেছে? আর কিছু সিলেক্ট অল, এখানে যতগুলো লেখা থাকবে সবগুলো লেখাকে কিভাবে শর্টকাটে সিলেক্ট করবেন সেটা, যেমন এই যে সিলেক্ট এবং সিলেক্ট অল, ঠিক আছে। অথবা এই সিলেক্ট অল কিবোর্ড থেকে কন্ট্রোল এ, যতগুলো লেখা থাকবে সবগুলো লেখা কিবোর্ড থেকে কন্ট্রোল এ, অথবা এখানে কি সিলেক্ট অল, অথবা এভাবে চেপে ধরে এভাবে করে টানলে সিলেক্ট হবে। তবে এভাবে করে টানি যদি সিলেক্ট করছে অনেক সময়ের ব্যবসা,
কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে মাত্র একটা ক্লিক, অথবা এখান থেকে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ রাইট বাটন নিচে চেপে ধরতে হবে, এই বাটনটা একটু চেপে ধরে তারপর আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি হোমের মধ্যে যে কাজগুলো আছে মোটামুটি সবগুলো বুঝে দিয়েছি, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। কয়টি কাজ আছে এখানে? 5টা কাজ আপনাদের কাছে দিয়েছি হেল্প করার জন্য। ঠিক আছে, থাকবেন।